আমার আসলে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আর একটা প্রোগ্রাম করব। আওয়ামী লীগ যদি খনিতে দল হয়ে থাকে, ৭১-এ কারা আমাদের ভুল করেছিল, কারা আমাদের করে গুলি করেছিল। আজকে একটা অস্থির সময় নির্বাচন যত ভালো করতে পারবে দেখতে পারবে, লাভ হলো জানার মতো দলদের তারা বাড়াতে চায়, সবসময় এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চায়। আমরা অপেক্ষা করব, আমরা অনেক ধৈর্য নিয়ে অপেক্ষা করেছি এবং আরো করবো যতদিন পর্যন্ত আমাদের নেতা নেত্রীরা বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের হুকুম না দেবেন। আমরা ধৈর্য ধরবো। আজকে আমাদের এখানে অনেক কষ্ট করে আপনারা এসছেন, অনেক দূর থেকে আপনারা এসছেন। আমরা চাচ্ছিলাম যে একটা মিছিল করবো আগে, কিন্তু যেহেতু রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, মানুষের কষ্ট হবে, সেই জন্য করবো না। এর পরের দিন আরেকবার আমরা একসাথে হব, হয়ে মুক্তিযোদ্ধারা আমরা দেখা বেঁচে আছি আমরা এখনো, আমরা সেটা দেখিয়ে দেবো। আমাদের সাথে থাকবে আমাদের প্রজন্মকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে আসবার জন্য। বন্ধুরা, আমরা সেই আদেশের অপেক্ষায় থাকবো এবং যে নেতাই কাজে আসবে, আমরা যে ৭১-এ বাড়ি ঘরছে সবাই রাস্তায় নেমে গেছিলাম, আমরা আবার রাস্তায় লেগে যাবো, দেখবো কার কত শক্তি এই বাংলাদেশে। ইনশাআল্লাহ। গত পরশুদিন আমরা বেগম খালেদা জিয়াকে বিদায় দিয়েছি। উনি কথা দিয়েছিলেন উনি মুক্তিযোদ্ধাদের সামনে জনসমক্ষে আসবে ৭ বছর পর। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনাদের সামনে কাঁদতে পারি নাই। উনি কথা দিয়েছেন উনি যখন সুস্থ হয়ে দেখবেন উনি আমাদের মধ্যে থেকেই উনি জনসমক্ষে আসবেন। আপনারা একজন অসুস্থ ব্যক্তি, এক সুস্থ খালেদা জিয়াকে চান, সুস্থ খালেদা জিয়াকে আমাদের মাধ্যমে চান। আজকে আপনারা এখানে হাজির হয়ে এত কষ্ট করে আপনাদের কাছে এসছেন, এটা একটা ট্রায়াল হয়ে গেল আমাদের। আজকে আমরা আপনার ৫০০-১০০০ জন এসেছি, ওই দিনকার ২০০০, ৩০০০, ৫০০০ মুক্তিযোদ্ধা এবং বন্ধুমনে আমরা আমাদের ম্যাডামকে মনে করতে পারবো। সেই দিনের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে বিশেষ করছি। আমাদের সবাই অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, মুক্তিযোদ্ধা।